সব খাবার দেওয়ার পরে যেখানে গাছগুলো কেটেছে এখান থেকে খেতে আবার ওদিকে চলে যাচ্ছে। এটা দেখবেন যে সহজ পাট বই দেখবেন যে হ্যাঁ হ্যাঁ সাদাগুলো যে বট গাছে হ্যাঁ 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 অজয়ের হোটেল থেকে বেরিয়ে নবদ্বীপে বিদ্যাসাগর সেতুতে আমি এসে পৌঁছে গেলাম মাত্র 2 ঘন্টার মধ্যে। গুড মর্নিং ফ্রম ভারত সেবাশ্রম বোলপুর। তো শান্তিনিকেতনের সেকেন্ড দিন, আজকে আমরা বেরিয়ে যাব। সকাল সকাল উঠেছি একটু ভারত সেবাশ্রমটা ঘুরে দেখার জন্য। ভারত সেবাশ্রমটাও না একটা টুরিস্ট স্পট বলতে পারো, ঘুরে দেখার জন্য। এত বড় এরিয়া, এত কিছু রয়েছে এখানে। আর ওই পেছনটাতে গোশালা আছে, গোশালাতে যাব, কীরকম কীভাবে ওখানটাতে কাম কাজ সব কিছু দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর সকাল সকাল এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, একটা শান্ত স্নিগ্ধ একটা ব্যাপার আছে, তাই না? এখানটাতে মানে আমরা হ্যাঁ মানে এতটা শান্ত। আর সত্যি কথা যে কত বিঘা জমির উপরে যে এটা রয়েছে ভাবনার বাইরে। এখানটাতে সব খেলার গ্রাউন্ডটা রয়েছে, দেখো মন্দির রয়েছে। সকাল সকাল আমরা তো বেরিয়েছি, কোনো মানে একটা শান্ত একটা পরিবেশ। মানে যেহেতু এটা মন্দিরের থেকে মন্দির বলছি বোলপুর স্টেশন থেকে অলমোস্ট 3-3.5 কিলোমিটার দূরে রয়েছে, তো একটা আউটস্কার্টে রয়েছে। কোনো আওয়াজ নেই, সকালবেলা পাখির আওয়াজটা আবার শোনা যাচ্ছে, এরকম মানে কোনো শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আমরা যদি বোলপুর স্টেশনের আশেপাশে থাকতাম তাহলে সকাল সকাল এই শান্ত পরিবেশটা পেতাম না, একদম পুরো আওয়াজ ঘেঞ্জি একটা ব্যাপার। তো কোনো সমস্যা নেই। আর সবথেকে ভালো আমার কাছে আরও প্লাস পয়েন্ট লেগেছে, এই যে এখানটাতে যে ধর্মশালাটা আমরা দেখতে পাচ্ছ, এখানে সব পার্কিং রয়েছে। আর এপাশ থেকে যারা রয়েছে তাদেরও পার্কিং। আর আমার গাড়িটা আমি ঠিক এইখানটাতে আমার একদম রুমের সামনে পর্যন্ত আমি নিয়ে চলে গেছি, সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। বাট এই জায়গাটাতে তোমরা এটাকে কনসিডার করতে পারো বাজেটে থাকার জন্য, আর খুব ভালো পরিষ্কার একটা জায়গা। চলো তোমাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ভারত সেবাশ্রমে কী কী রয়েছে। তো সকাল সকাল এখানে রান্না হচ্ছে, দেখলে ছোটো রান্নাঘর, খুব একটা বড়, মোটামুটি ঠিকঠাক আছে। আর মেশিনে মানে রুটির যে মেশিনগুলো থাকে সেখানে রুটি হচ্ছে সকালবেলা। আলুর তরকারি, বাঁধাকপি তরকারি, এর আগে দেখেছিলাম এখানে মুড়ি তরকারি বোঁদেরোতে দেয়, এখন হয়তো রুটি তরকারি দেবে। এখানে গোশালাতে আসলাম, গরুর সাইজগুলো খালি জাস্ট দেখো, হ্যাঁ বিশাল। আরে দেখো ছোট্ট চাই বাচ্চাটাকে দেখো কি ছোট্ট বাছুর। এটা একটু এখানে গরুটা গিয়ে যদি ক্যাঁত করে লাথি মেরে দেয় কি করবা? দেখো এই বাছুরটা দেখো কি কিউট। এটাই তো সুন্দর, কি সুন্দর। আরে এর সাইজটা হিউজ, ক্যামেরাতে জানি না কেমন লাগছে, বাট সাইজ হিউজ। তো এখানে দেখো প্রচুর গরু রয়েছে, প্রচুর গরু রয়েছে প্রচুর। বাট এই সব থেকে তাগড়াই হচ্ছে এটা করে দেবে। এখানে দুধ তো তোমার ওই মেশিনে সেট করে দেওয়া, দেখেছো? মেশিনে সেট করে দিয়ে ওখান থেকে ওই ড্রামটাতে দুধটা চলে যাবে, দেখো বাটের সঙ্গে সেট করে দেবে, চলে যাবে। হ্যাঁ জার্সি গরু, এই জার্সি গরুগুলো। আর এগুলোর সাইজ দেখো না, খাবারগুলো দেখো কোথায় দিয়েছে দেখো। আরে এদের আলাদা করে সেট করা আছে তো। আর এই গরুটার সাইজটা দেখো, লম্বাতে কিন্তু ভালো বড় আছে এটা। ওই যে ওখানে গিয়ে দিচ্ছ, তারপরে কি থাকতে একা একা গ্যাস তৈরি হয়ে যাবে। বাহ, হেভি সিস্টেম। এই যে বিচুলি গাদার এরকম সব ছাড়ানো কত দেখেছি ছোটবেলাতে। আর এই যে এখানে গোবর গ্যাস তৈরি করার দেখো, এখানে সেখানে সব গোবরগুলো নিয়ে যাবে আর এখানটাতে নিয়ে গিয়ে গোবর গ্যাস তৈরি করবে। এই দেখো এগুলো তো ধনেপাতা, এই যে ধনেপাতা, গাঁদা ফুল, এই যে আরে এই ধনেপাতাটাই পরবর্তীতে আমরা যে বাজারে খাই ধনেপাতা, দেখো এরকম সাইজের হয়ে যাবে। এই পাশে পালং শাক রয়েছে, ওই পাশে এই যে এখান থেকে যা উৎপাদন হচ্ছে না, এগুলোকেই তুলে রান্না করছে ওরা। এখান থেকেই সবজি তুলে এদের রান্না হয়ে যায়। এটা কি শাক? কোনটা? এটা কিসের গাছ? এটা মূলো। তো এমন, এটা মূলো। এদিকে আসো, দাঁড়া। এ দেখো এটা হচ্ছে মূলো গাছ, তোমাদেরকে দেখে দিচ্ছি, আমি নিচে যাব না, জুম করে। এই দেখো সাদা, এইটা এই যে দেখেছো, এই দেখো মূলো। আরে এই দেখো মূলো, এই যে সাদা, মূলো, এই যে বলছি তো সাদা মূলো।
আরে মূলো এখন ছোট তো। আমি কোনোদিন দেখিনি, দেখি। এ বাবা, এ তো কত বড়, বাইরেও চলে এসেছে মূলো। তো মূলো তো এরকমই তো থাকবে, অর্ধেক ভেতরে থাকে অর্ধেক বাইরে থাকে। এই দেখো মূলো গাছ, এটা সাদা মূলো। সাদা মূলো কি বড় বড় সাইজে, খাইনি। কি মিষ্টি, খাও। তো কচি তো মিষ্টি তো হবে। আমার এরকম মাঠে আগে এগুলো না, এই যেগুলো চিবিয়ে খাওয়া যায় না, খুব মিষ্টি লাগে এগুলো। এই যে মটরশুঁটি গাছের ফুলগুলো দেখো বুতুল, অনেকটা অপরাজিতা ফুলের মতো লাগছে না? কারণ দেখো থাকা না থাকাটা সেটা পার্সোনাল চয়েস প্রত্যেকের, বাট এই জায়গাটাতে না একবার এসে তোমরা এক্সপিরিয়েন্স করেছো জায়গাটা কেমন। চলো ভারত আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে থেকে যা এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর অবশ্যই আমি ইন ফিউচার আবার আসলে এখানেই থাকবো। আর এই যে ছোটো ছোটো কুচে গাছা বাচ্চা কাচ্চারা দেখছো, এখানকারই সবাই এখানে থাকে, এখানে থেকে ওরা পড়াশোনা করে এবং এখানে থাকবে, পড়াশোনা করবে এবং খাওয়া দাওয়া সব কিছু এখানে। আচ্ছা দাদা, তোমাদের এখান থেকে ন্যাচারালি টোটোতে করে, বললাম টোটোতে করে স্টেশন যাওয়া আসা কত টাকা নেওয়া হয়? ধরো 2 জন 3 জন যাই হোক, 2 জন 70, মানে আপ ডাউনে নাকি, মানে যাবে যাওয়া। আর এখান থেকে সোনাঝুরি হাট ফাট ওদিকে যদি যেতে হয়, হুম, 2-3 জনই এরকম 450 টাকা, মানে যাবে আবার দিয়ে আসবে। আচ্ছা, কতক্ষণ মানে আবার পরে ফোন করে দেবে আবার তখন নিয়ে আসবে নাকি এরকম? ওখানে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা আচ্ছা, কতক্ষণ, ক ঘন্টার জন্য ওটা দাও? 2 ঘন্টা না? ঠিক আছে ঠিক আছে। এখন আমরা সেই মনের মাথায় চলে এসেছি, যেখান থেকে বাঁদিকে চলে গেলে তোমরা চলে যাবে হচ্ছে বিশ্বভারতী, সরি বোলপুর স্টেশনের দিকে, আর আমরা এখন যাচ্ছি বিশ্বভারতীর দিকে। হালকার মধ্যে টাচ হয়ে গেল, খালি কাকা দোষ ছিল বাইকের, মানে ওনারই দোষ ছিল, দাঁড়িয়ে ছিল বলে বেশি কিছু বললো না। একটু প্রিমিসিয়াসে যেতাম, প্রিমিসিয়াসে গিয়ে বেরিয়ে যেতাম। কোন দিক দিয়ে যাবো দাদা একটু বলে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। যাবেন বাঁদিকে মারবেন, বাঁদিকে আবার সোজা টানবেন, পুরো আবার বিশ্বভারতী, এই যে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিশ্বভারতী ক্যাম্প। আর এই বট গাছটা কি কোনো স্পেস? বট গাছটা দেখবেন যে সহজ পাঠ বই দেখবেন যে হ্যাঁ হ্যাঁ সাদাগুলো যে বট গাছের ছোট, হ্যাঁ 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 হ্যাঁ, সেই বট গাছ। আচ্ছা 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 আচ্ছা, বাহ। আমি সেই জন্য চেনা বুঝতে পারছি যে সেটার সঙ্গে রিলেট করছি হালকা হালকা, বলো না চেনা পরিচিত মতো লাগছে ওটা। অন্য সময় তো ঢুকতে দেয়, আর মানে অন্য সময় কোনো সময় ঢুকতে দেয় না এগুলোতে, এগুলো কোনো এটা তো ঢুকছে না, মানে ওই সব সাথে এক জায়গাতে ঢুকতে দেয়, সেটার নাম হলো মিউজিয়াম। মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় জিনিস সবকিছু রাখা আছে, সেই জায়গার মধ্যে ঢুকতে দেয়, তাছাড়া আদার্স কোনো জায়গাতে ঢুকতে দেয়। আচ্ছা, আমি বলছি এটা কতদিন হলো বন্ধ করছে? এটা ম্যাক্সিমাম বন্ধ করা হয়েছে করোনার আগে, ধরুন হালকা হালকা ঢুকতে দিত, হ্যাঁ 4 বছর থেকে আমরা ফুল সিল। হ্যাঁ, কারণ আমি তার আগে এসেছি, পুরো আমি ঢুকে দেখেছি, এই ভেতরে ঢুকে আমরা কত কিছু ছবি টবি আগে সব ভেতরে ঢুকতে, করোনার পর থেকে আরো একবার সিল করে দিলাম। এই যে পূজা গৃহ না কক্ষ, এটা দেখেছো কি সুন্দর লাগছে, সবই রাস্তার উপরে উপরে করে দেখতে হবে। দেখো আমি এখন শান্তিনিকেতন প্রিমিসেসে ঢুকিনি, বা তার পাশে রাস্তাতে, এটা হচ্ছে ছাতিমতলা। চলে এসেছে এখন ডিয়ার পার্কের সামনে, এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, এখানে পার্কিং দেখাচ্ছে 20 টাকা, বাইকের জন্য, সাইকেলের জন্য 10 টাকা, এবং 4 চাকার উপরে তো কাগজ লাগানো, বুঝতে পারছি না। ভেতরে থাকার সময় 1 ঘন্টা, সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়, বন্ধ হওয়ার সময় বিকেল 4টে, বুধবার সম্পূর্ণ বন্ধ। মাছের মাথা ঘন্ট, পোস্ত, কালকারি সেম, দই কাতলা, আজকে আলু চপ আছে না?
এটা কাতলা টক ঝাল, এটা দই কাতলা, চিকেন, ডিম, আজকে স্পেশালে দেখি মুড়ি ঘন্টটা রয়েছে। এটা হচ্ছে কাতলা টক টক ঝাল, ঝাল হবে কিনা না, টক আছে চিকেন। দেখো পোস্তর গরম গরম গরম। টেক্সচারটা অসাধারণ। তো অজয় হোটেল থেকে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছে, ম্যাপটা লাগিয়ে দিয়েছি বাড়ির। 115 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স, এখান থেকে 3 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। এখন আমরা শহরের মধ্যে রয়েছি, আর এটা হচ্ছে নিচুপট্টি। বাবা, আরে কেস্টো কাকা, উই লাভ কেস্টো কাকা। বাহ বাহ বাহ, যাই বল না কেন, কেস্টো কাকা কিন্তু ভালো নাদুস নদুস ছিলেন। এখন একটু রোগা পাতলা হয়ে গেছেন, সরকারি ঘরে আর কত খাবার দাবার দেবে। সে যাই হোক, আমরা এখন সোজা বেরোচ্ছি। মেন রোড যেটা আমরা এসেছিলাম আমাদের বাড়ি থেকে, মেন রোড যেখান থেকে শিউড়ি রাস্তা চলে যাচ্ছিলো, বাঁ দিকে আমরা টার্ন নিলাম। তো সে দেখছি সেই রাস্তাটাতে যদি উঠতে পারি খুব ভালো হবে। এবার হচ্ছে কাটোয়া। দেখো এখান দিয়ে সোজা যদি চলে যাও এদিকে তাহলে হচ্ছে বর্ধমান, আমরা যাব বাঁ দিকে, আমরা যাব এখন কাটোয়ার দিকে। নতুন হাট থেকে বাঁ দিকে তোমাদের এটা যেতে হবে কাটোয়া, আর এই নদীটার নাম হচ্ছে অজয় নদী। আচ্ছা, কৃষ্ণনগর তো ডান দিকে, তাই তো? কৃষ্ণনগর ডান দিকে, বড়ডাঙ্গার মোড়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো বড়ডাঙ্গার মোড়। আমরা যখন গেছিলাম তখন এই রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম কাটোয়ার দিকে। এটা হচ্ছে বড়ডাঙ্গার মোড়, আর এখান থেকে বাঁ দিক চলে গেলে এই সুন্দর রাস্তাটা দিয়ে একদম আরও শর্টকাটে আরামসে চলে যাওয়া যাবে। এখানে আবার দেখাচ্ছে বড়ডাঙ্গা মোড় নাকি শ্রীরামপুর, পূর্ব বর্ধমান, এই যে নমাথা শ্রীরামপুর। তো ভালো ভালো রাস্তা, তোমরা ট্রাই করতে পারো। আমি তো বলবো এখান দিয়ে যাও, অনেক শর্টকাটে অনেক আরামসে চলে যাবে। জায়গাটার নাম হচ্ছে ছাতনি বর্ধমান। জাস্ট ওখান থেকে যেখান থেকে আমরা আসলাম তার কিছু দূর এসে, যা 2-3 কিলোমিটারের মধ্যে। যদি তোমরা গুগল ম্যাপে বড়ডাঙ্গা মোড় না পাও তো ছাতনি এটাও চেক করতে পারো। ছাতনির থেকে 2-3 কিলোমিটার এগোলে বড়ডাঙ্গার মোড়, তারপরে বাঁদিকে টান টান একদম নতুন হাট হয়ে আমাদের শান্তিনিকেতন। ভাই অবিশ্বাস্য টাইমিং আমি ঢুকে গেছে, আমি একদম পুরো পারফেক্ট এখন দেখলাম। ধরেই না হয় 2 ঘন্টার মধ্যে অজয়ের হোটেল থেকে বেরিয়ে নবদ্বীপে বিদ্যাসাগর সেতুতে আমি এসে পৌঁছে গেলাম মাত্র 2 ঘন্টার মধ্যে। নতুন একটা রাস্তা, জানি না নতুন আমার কাছে, আমি কোনো ভিডিওতে এটা দেখিনি, আর আমি অবশ্যই এটা তোমাদের সঙ্গে শেয়ার করবই। যারা এখান দিয়ে যাবে তাদের জন্য তো একদম ইজিয়েস্ট ওয়েতে খুব চলে যাওয়ার একটা রাস্তা। বন্ধুরা ঘড়িতে এখন হচ্ছে বাজে 3:30 মতো, 3:24। আমি আমার বাড়ির কাছে চলে এসেছি। 120 কিলোমিটার মনে হয় না 21 কিলোমিটার ডিস্টেন্স ছিল পার করে। এখন দেখো এই জাস্ট সার্ভিস লেনে ঢুকিয়ে দেবো, আর তারপরে 15-20 মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে বাড়ি। তো আমার এখানে আসতে অলমোস্ট ধরো 3 ঘন্টাই আমি ধরে চলি, 3 ঘন্টার মতো সময় লেগেছে। আজকের এই জার্নির কমপ্লিট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কিছু জিনিস যদি কোনো ইনফরমেশান তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট করবে, এবং কমেন্ট এটাও জানিও যে তোমরা আর কোন কোন জায়গার ভিডিও এরকম দেখতে চাও, তো তাহলে আমি সেই হিসাব করে একটা রাইড প্ল্যান করব। ঠিক আছে, তো আজকের মধ্যে এটুকুনি বন্ধুরা। নেক্সট ভিডিও নিয়ে খুবই একটু তাড়াতাড়ি আমি আসবো। ততদিনের জন্য সকলে ভালো থেকেও, টেক কেয়ার, টাটা, বাই বাই।